তিনি তো আমাকে পড়াতে জানে না। হুজুর আপনি বলেন আমার ছেলে পড়ে না, ছেলে বলে আপনি পড়াতে জানেন না। এত বড় পড়ুন না তুমি। সালেম মুসা জঙ্গি কই উস্তাদ তোমাকে পড়াতে জানে না, কিভাবে পড়াবে? উনি তো আমাকে চিনে না। ওনার কথা বলবো কি? আপনি জন্ম দিয়েছেন, আপনি আমার আব্বু, আপনিও তো আমাকে চিনেন নাই। কি আমি চিনি নাই? লাঠি হাতে নিলেন, দৌড়াতে শুরু করলেন। উনাকে আঘাত করবেন, চিনাবেন। 4 থেকে 5 বছর বয়সে হুজুর গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান প্রবেশ করলেন। করিয়া বলতেছেন, তোরা কই? আব্বু বড় রাগ হয়ে এসেছে, আমাকে মারবে। তোরা কই? তোরা দাঁড়িয়ে যা। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার কবরের পারে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। সাদা পোশাক পরে দাঁড়িয়ে গেছে। সালেম মুসা জঙ্গি লাঠি নিয়ে দৌড়াচ্ছে। মুর্দারেরা বলতেছে, হুজুর আপনি কাকে দৌড়াচ্ছেন? আমার ছেলেকে মক্তবে পড়তে দিয়েছি, সে পড়ে না। বলছে উস্তাদ পড়াতে জানে না। সে বলছে উস্তাদ তাকে চিনে না, চিনে নাই। এমনকি আমিও বলে চিনছি না। আজকে তাকে না চিনিয়ে ছাড়বো না, ছেড়ে দাও। মুর্দারেরা বলতেছে, হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। আমরা কবরবাসী, আমরা জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম। আপনার 5 বছরের সন্তান আমাদেরকে ডাক দিছে, আমরা কবর থেকে হাজির হয়ে গেছি। দ্বিতীয় কদম দিয়ে না, এই কবরস্থানে একটাও থাকবে না। আল্লাহু আকবার বলুন। খুব মনোযোগ। বাহাজাতুল আসরার সিরুল আসরার কিতাবে এসেছে, উম্মুল খায়ার মা ফাতেমা তরকারি বানাচ্ছে। সালেম মুসা জঙ্গি হুজুর চেয়ারে বসে আছে উঠানে। এমন সময় একজন মানুষ এসেছে। আয়েশা সালাম দিয়া কো, হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করিয়াছে, জায়নামাজটা পড়ানোর জন্য আপনি যেতে হবে। সালেম মুসা জঙ্গি ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজলা নদী। ওই মসজিদের ইমাম খতিব ছুরি কেটে বাড়িতে এসেছে। মুসল্লি বলতেছে উনি চলে যাবে মুর্দারের ইমামতি করতে। গাউসে পাক ডাক দিয়ে কোয়া, ও মা, উনি কে? উনি তোমার আব্বুর মসজিদের মুসল্লি। উনি কেন এসেছে? ওনার একজন ভাই ইন্তেকাল করিয়াছে, জায়নামাজ পড়ানোর জন্য নিতে এসেছে। আম্মু গো, আব্বুকে বলুন আমাকে নিতে। আব্বু মরে গেলে আমি নামাজ পড়াতে হবে। নামাজটা কিভাবে পড়ায় আমাকে দেখতে হবে, শিখতে হবে। উম্মুল খায়ের মা ফাতেমা তো শুনছেননি বলি কি, আজকে আপনি জানাজা পড়াতে যাবেন, আব্দুল কাদের আপনার সাথে পড়া কেমনে পড়ান দেখতে শিখতে যাবে। সালেম মুসা জঙ্গি কো ছোট্ট মানুষ দুষ্টামি করবে। উম্মুল খায়ের মা ফাতেমা তো আমার ছেলে দুষ্টামি জানে না। জোরে কোন নিয়ে গেলেন। এই পাথারিয়ার মুসলমান, আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? মাশরিকে বিপদে পড়ে ইয়া গাউসুল আজম করে তুমি স্মরণ করো। মাগরিব থেকে গাউসে পাক তোমাকে উদ্ধার করে দিবে। শুধু তা নয় রে বন্ধু, ভারতের জমিনে 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। অপরাধ করি নাই, একটাই ছিল পাসপোর্ট ছিল না। ভারতে 12 বছর প্রোগ্রাম আমি করেছি, কিন্তু পাসপোর্ট ওই সময় প্রয়োজন, ভিসার প্রয়োজন ছিল না। আমাকে 7 দিনের হাজত ভারতের মোল্লারা, মাজার বিরোধী অলি বিরোধী মোল্লারা, একটা না দুইটা না 4টা কেস আমার বিরুদ্ধে, ডিটেনশন কেস। 2002 সালে আখাউড়া চেকপোস্ট থেকে 50 গজ ভিতরে রামনগর একটা গ্রাম আছে,
12টা গ্রাম মিলিত হয়ে ওই গ্রামে প্রোগ্রাম করে ওই মাহফিলের প্রধান অতিথি হিসাবে আমি গিয়েছিলাম। ওখান থেকে তারা গ্রেফতার করে আমাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। 7 দিন হাজত কাটার পরে আমি যেদিন কোর্টে যাই, সেই দিনটা ছিল চাঁদের 9 তারিখ। যাওয়ার সময় গাউসে পাকের বলেছিলাম, হুজুর আপনি বলেছেন কারো জীবনে যদি একবার আপনাকে স্মরণ করে মুসিবতে আপনাকে তাকে সাহায্য করেন। 16 বছর পর্যন্ত আরবি শরীফের মাহফিলে আমি আপনার গুণগান গেয়ে এসেছি। একদিনের একটা ফরিয়াদ যদি কবুল হয়ে থাকে, আজকে চাঁদের 9 তারিখে কোর্টে যাইতেছি। আগামী দিন তারিখটা মাহফিলের রজনী, আরবি শরীফের রজনী। আজকের কোর্ট থেকে মুক্তি পেয়ে আগামী দিন বাংলাদেশে গিয়ে আপনার মাহফিলে আমি গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি আপনার কাছে চাই। কার কাছে? কার কাছে? গাউসে পাকের সাহায্য করার ক্ষমতা আসেনি? জোরে কোন আছে না নাই? বন্ধুরে, যেই কেসের কোনো আপিল ছিল না, বিকাল 5টা কোর্টে দাঁড়াইছি। ম্যাজিস্ট্রেট বলেছিলেন আব্দুর রহমান রেজবি বেকসুর খালাস, কোনো কেস নাই। 10 তারিখ সন্ধ্যায় বাড়িতে এসেছি। আরবি শরীফের মাহফিলে আমি অংশগ্রহণ করেছি। ওই গাউসে পাক চলে গেলেন আব্বুর সাথে। ফরজে কিফায়া নামাজ পড়বে, তারপরে ফরজ নামাজ পড়বে, তারপরে ফরজে কিফায়া পড়তে যাবে। মসজিদের ভিতরে ফরজ নামাজ পড়ার জন্য সালে মুসা জঙ্গি হুজুর ঢুকে গেলেন। গাউসে পাক ছোট্ট মানুষ, ওনাকে বারিন্দায় রেখে গেলেন। 30 জন মুসল্লি নিয়ে সালে মুসা জঙ্গি হুজুর মসজিদে প্রবেশ করলেন। কয়জন? আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। কয়জন হলো? 30 জন। 30 জন মুসল্লি নিয়ে সালে মুসা জঙ্গি ফরজ নামাজ পড়তেছেন। গাউসে পাক বারিন্দা বসে বসে বলতেছেন, আব্বুজি জন্ম দিয়েছেন পুত্রে চিনছেন না, চিনতেন যদি বারিন্দা থইয়া যাইতেন না, তবে আইসি যখন আজকা না চিনাইয়া যাব না। জোরে কোন সুবহান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বারিন্দায় বসে বসে দেখতেছে আগের কাতারের 15 জন মুসল্লি দুজুকি। আস্তে বলেন, জোরে বলেন। নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকের চাবি। বুনিয়াল ইসলাম আলা খামসা, ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে নামাজ একটা। নামাজ মুফতি সাহেবের জন্য ফরজ না, মুহাদ্দিসের জন্য ফরজ না, মুফাসসিরের জন্য ফরজ না, হাদিস সাহেবের জন্য ফরজ না, হাফেজ সাহেবের জন্য ফরজ না, ইমাম সাহেবের জন্য ফরজ না। বন্ধুরে, কোন বক্তার জন্য ফরজ না, কোন আলেমের জন্য ফরজ না। আকাশের নিচে দলিল নেই। এরা নামাজ পড়ে কেন? এদের জন্য নামাজ ফরজ না, এরা নামাজ পড়ে কেন? হজ ফরজ কার জন্য? জবাব দিবেন ধনীর জন্য। কার জন্য? ধনী হয় কিসের দ্বারা? ধনের দ্বারা। নামাজ ফরজ ইমানদারের জন্য। ইমানদার হয় কিসের দ্বারা? জোরে বলুন, জোরে বলুন। আমলের দ্বারা ইমানদার হয় না, নবীজিকে ভালোবাসার বিনিময় ইমানদার হয়। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। জোরে বল সুবহানাল্লাহ। নবী গো, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দৌলত তামাম
সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে না। কি হইতে পারবে না? ইমানদার হইলেন না, নামাজ পশ্চিম দিকে পড়েন, আলেম সাহেবগণ নোট করেন, পূর্ব দিকে পড়লেন, কোন সওয়াব নাই। আপনারা পাতারিয়ার মুসলমান নামাজ কোন দিকে পড়েন? জোরে বলুন। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই, পূর্ব দিকেও নাই। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ৭২ দল মুসলমান নামাজ পড়ে দুজুকি, একটি দল শুধু জান্নাতি। তার মধ্যে এক দলে বর্তমানে মন্দির পাহারা দেয়, মাজার ভাঙে। শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান। কবর হইল মধু, ভিতরে বিষ। মুখে মধু, অন্তরে বিষ, তারে বলে মুনাফিক। মুনাফিকের খাবার হলো কাফেরের পায়খানা। খুব মনোযোগ। লাইসাল বিররান তুহাল্লু, ঘন্টার আলোচনা মিনিটে করব। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়েন, কোন সওয়াব নাই। পশ্চিম দিকে পড়েন, কোন সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ঈমানে। ঈমান নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, দাড়ি না, টুপি না, পাগড়ি না, পাঞ্জাবি না, আজকর না, জুব্বা না, ডিলা না, গোলক না, পর্দা ফুর্সিদা কিছু ঈমান না। আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছে যার অন্তরে আমার প্রেম নাই, যার অন্তরে আমার মুহাব্বত নাই, যার অন্তরে আমার ভালোবাসা নাই, তার ঈমান নাই। নবীজির ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান নাই। আল্লাহর ওলির ভালোবাসা যার অন্তরে নাই, তারও ঈমান নাই। এই ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। ৩৫৬ জন অলিগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যতটুকু ভালোবাসলে নবীকে ইমানদার হবে, ইমানদারের জন্য নামাজ ফরজ হবে, ততটুকু ভালো আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের ১০ম খণ্ড ২৮৪ পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন হক্কানি ওলিদের ভালোবাসা তাদের প্রতি হইতে হবে, তেমন যদি ঈমান থাকে, মুহাব্বত থাকে, নামাজ পড়লে সওয়াব পাবে, ঈমান না থাকলে গুনাহ হবে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর বিনিময়ে জাহান্নামের কাষ্ট হবে যদি না থাকবে নবী ও ওলির ভালোবাসা। সালাতুনিয়া সালাতুনিয়া मदद या हबीबल्लाह मदद सलाम। प्राण होले मदद या गौसुल आज़म मदद मदद या खाजा बाबा
দে সালাম। সালাতুনিয়া मदद या रेज़िक़ी बाबा मदद सलाम। प्राण खुले नामाज बेहेश्तेर चाबी। किसेर चाबी? अस्सलातु मिफ्ताहुल जन्नाह। नामाज बेहेश्तेर चाबी, नामाज दोजखेर चाबी। ईमानदारेर जन्य नामाज बेहेश्तेर चाबी, बेईमानेर जन्य नामाज दोजखेर चाबी। गाउसे पाक बारिंदा बসে বসে দেখতেছে আগের কাতারের তারা দোজখী, পিছের তারা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স কত? জোরে কোন, জোরে কোন। বন্ধুরে पाँच बছর বয়স হুজুর গাউসে পাক দেখতেছে আগের কাতারের 15 জন দোজখী, পিছের 15 জন জান্নাত। আজকে নতুন নোয়া পাতারিয়ার মাহফিলে কয়জন বেকেছি, কয়জন দোজখী গাউসে পাক দেখিনি? জোরে কোন। আরে দেখিনি, জোরে কোন। ও বন্ধু মনোযোগ। একটা সরিষার দানার মতো সমস্তরা সৃষ্টি গাউসে পাকের কাছে প্রকাশ। খুব মনোযোগ। এইবার পিছের কাতারের তারা জান্নাতি, আগেরটি হলো দোজখী। আগে দেখছে মুসল্লি দোজখী, এখন দেখে দোজখীর জুতা ডি কুন্ডি। 15 জোড়া জুতা বাচ্চা দোজখের জুতাটি বাচ্চা নদীতে ফেলাইছে। কই ফেলাইছে? জোরে কোন। কই ফেলাইছে? নদীতে। জুতা ছিল বারিন্দায়। কইছিল? জোরে কোন। কইছিল? জুতা ছিল বারিন্দায়, ফালাইলো কই? কারণ দোজখের জুতা মসজিদ একটা জান্নাতের অংশ। মসজিদ একটা জান্নাতের অংশ। আল্লাহ বেহেশত বানাইছে, দোজখও বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দোজখীরা দোজখে। দোজখের জুতা মসজিদের বারিন্দা থাকতে পারে না, নদীতে ফেলাইছে। নামাজ পড়া বাকির হলো, ফরজে কিফায়া পড়তে যাবে, বাকির হইয়া দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই। নীলকে নীলকে মুসল্লিরা কো আর নিবকে। আপনার ফুলা আব্দুল কাদের তো এখানে ছিল, ফালাইলে তো আব্দুল কাদেরে ফালাইছে। সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদের আব্বুজি বলুন, মসজিদের মুসল্লির জুতা নদীতে ফালাইছে। পুতে কো আমি। আল্লাহু আকবার বলুন। আল্লাহ সাবধান। ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। নির্ভয়ে বলতেছে আমি ভালাইছি। সালে মুসা জঙ্গি কই মুসল্লির জুতা নদীত পালাইলে কারণ কি? বড় ফিরে আমি মুসল্লির ফালাই নাই, দোজখীর ফালাইছি। আমার মসজিদের মুসল্লি দোজখী, তুমি দেখছো কেমনে? আব্বা আমি দেখবো, আপনি দেখতেন না। কিরে আপনি ইঞ্জিলের ড্রাইভার, ড্রাইভারের নজর কি পাছনে থাকে না সামনে থাকে? পিছনের ডাব্বাতে মোল্লা ওঠে, সুর উঠে, সন্ত্রাস উঠে, ডাকাইত উঠে, গোয়েন্দা ঢুকলে দেখে কিন্তু ড্রাইভারে দেখে না। আপনার মসজিদের মুসল্লি বেহেশতে দোজখী, আমি আইসা দেখছি, আপনি দেখতেন না। যদি দেখতেন চান জুতারি নদীত ফালাইছি যার, এরার এখন তুইলে আনতো, যেদি আনতো যাইব এডি আব্বা দোজখী। সুবহানাল্লাহ।
সালে মোসা জঙ্গি মনে মনে চিন্তা করে, তার মা তো কইছে মতে দুষ্টামি জানে না, মনে বড় কষ্ট নিয়ে ফরজে কাফায়া পড়তে গেল। ফরজে কাফায়া পড়তে গেছে, ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইছে, মুসল্লিগণ পাছনে দাঁড়িয়ে আছে, গাউসে পাক একটা সাইডে দাঁড়িয়ে আছে। উনি তো কইয়াই গেছে আব্বা কেমনে নামাজ পড়াইবো উনি দেখবো এবং শিখবো। এবার হঠাৎ করে দেখতেছে লাশের সামনে দুইটা ছেলে ছোট্ট ছোট্ট ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে কাঁদতেছে। যার জ্বালায় একশো জাহান, যার জ্বালায় একশো জাহান, মনের